শীতকালের নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল, আর সাথে থাকছে পাতিহাঁস ভুনা। আমি আজ মাটির চুলায় রান্না করলাম দেশি মুরগি ঝোল আর পাতিহাঁস ভুনা। চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। দুপুরে 2 চুলায় বসিয়ে দিয়েছি রান্না। এক পাশে দেশি মুরগির ঝোল, আরেক পাশে পাতিহাঁস ভুনা। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি দেশি মুরগি ঝোল রান্না করব। আদা রসুন, মুরগির মাংসে রসুনের বাটাটা একটু বেশি দিতে হয়। আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, গরম মশলা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে মাংস কষিয়ে নেব। এখন আমি একটু টক দই দিয়ে দিয়েছি মাংসটা নরম হওয়ার জন্য, কালারটা সুন্দর থাকবে। এখন নতুন আলুগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট কষিয়ে ঢেকে রান্না করব। ঝোল দিয়ে দিয়েছি। দেখুন আগুন, এত আগুন! মাটির চুলার রান্না সত্যি খুব মজা। দেশি মুরগি আর মাটির চুলা রান্না, ব্যাপারটা দারুণ জমে। কড়াইয়ে পেঁয়াজ গরম করে এর মধ্যে আমি গোটা গরম মশলা, তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। হাঁসের মধ্যে আমি রসুন বাটাটা একটু বেশি দেব, যাতে হাঁসের একটু গন্ধ থাকে, যাতে না আসে। এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব কষানোর সময়, একটু লবণ। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এতে হাঁসের মাংস কেটে রাখা ভালো করে ধুয়ে দিয়ে দেব। হাঁস বাছা খুবই কষ্টকর। সামনের ভিডিওতে আমি হাঁস কীভাবে বাছতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি একটু টক দই দিয়ে দিব। টক দই দিয়েছি যাতে মাংসটা একটু নরম হয় এবং কালারটা সুন্দর থাকে। আমাদের পাশের বাড়ির হাঁস, দেশি হাঁস, মাটির চুলার রান্না, খেতেও দারুণ হয়েছে। সবাই খুব চেটেপুটে খেয়েছে। কালারটা দেখুন, কালারটা খুব সুন্দর এসেছে। কার কার হাঁস খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন এবং গ্রামীণ রান্নাবান্নার সাথেই থাকবেন।